আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন প্রতিদিনই যিনারা আমার ওয়াজ বক্তব্য শুনেন এবং শুনছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক শোনার পরে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করে। দেখুন মানুষ আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি, অনেক মানুষকে দেখা যায় দেখবেন কি আজকে ওয়াজ বক্তব্য এগুলো শোনার আমাদের সময় নেই। কিন্তু গান বাজনা যদি ভিডিও হয় তো আমরা ঘন্টার ঘন্টা পার করে দিই, তবুও আমাদের মন ভরে না। এরকম আমাদের অবস্থা হয়ে গেছে। কিন্তু যাই হোক ওর দিকে যাব না। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন এই বক্তব্য যেনারা শুনছেন মনোযোগ সহকারে শুনুন এবং কথাটি শুনুন, কিছু শিক্ষা হবে ইনশাআল্লাহ। শিক্ষার পরে আমল করার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। দেখুন ব্রাদার মুআজ্জাজ শামাইন, যেটা আজকে আমি বলতে যাচ্ছি থাম্বনেলে দেখেছেন আপনারা, এই জানাজার ময়দানে যাওয়ার পরে মানুষে মাইয়াতের বুরাই করে। অনেকজনকে এরকম অনেকজন অভ্যাস দেখা যায়, খারাপ অভ্যাস। কি মাইয়াতের দেখবেন জানাজা গায়ে গেল, যাওয়ার পরে এরকম ছিল, অমুক ছিল, তমুক ছিল, 12-17 হ্যাঁ নানান উল্টো পাল্টা কথা তার ব্যাপারে এরকম বলতে থাকে, বদনাম করতে থাকে, চুগলখড়ি ইত্যাদি। অনেক মানুষকে এরকমও দেখা যায় জানাজা গাহে যাওয়ার পরে নানান আপনার কথা, দুনিয়াবি কথা, কে কি করছে না করছে, এই সমস্ত কথা আপনার সেই জানাজা গাহে অনেক মানুষকে দেখা যায়। তো আমরা আজকে অভ্যস্ত, বুঝতে পারলেন, অনেক মানুষকেই এই খারাপ অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়। কিন্তু আজকে আমি বলবো কি যখন মানুষ ইন্তেকাল করে, তো ইন্তেকাল করার পরে ওই মাইয়াতের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা, খারাপ ভাষা বলা, তার ব্যাপারে উল্টোপাল্টা চুগলখড়ি করা, এই যে এগুলো মোটেও আপনার ঠিক নয়। এটা একদম করা যাবে না। আর হাদিসে পাকের মধ্যেও এসেছে, মনোযোগ সহকারে শুনবেন, বুখারী শরীফেও এসেছে এবং মিশকাত শরীফের মধ্যেও আপনার এসেছে। মিশকাত শরীফ সাফা নম্বর আপনার 145 পৃষ্ঠার এটা হাদিস আপনার। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বর্ণনা করেন कि আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছেন कि मैयत को मुर्दा को गाली मत दो। হযরতে উম্মুল মুমিনিন তিনি বলছেন कि নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তাকে তোমরা কি করো না, গালি দিও না, তার ব্যাপারে উল্টো কথা বলিও না, উল্টো পাল্টা কথা বলিও না, তার ব্যাপারে বুরা খারাপ শব্দ তোমরা বলিও না, ইস্তেমাল করিও না, কারণ এগুলো মোটেও ঠিক নয়। অনেক মানুষকে দেখা যায় কি জানাজা গাহে যায়, যাওয়ার পরে এই সমস্ত চুগলখড়িগুলো ইত্যাদি খারাপ আপনার বিষয়গুলো তুলে ধরে, বলতে থাকে। তো যেনারাই শুনছেন সকলকেই বলবো যে মানুষ যখন ইন্তেকাল করবে অবশ্যই সকলেরই কর্তব্য যে সেই মানুষের শানে, সেই মানুষের ব্যাপারে মোটেও কেউ আপনার কি করবেন না, উল্টোপাল্টা কথা বলবেন না, গালি দিবেন না। এটা একদম হাদিস থেকে একদম প্রমাণ আছে এবং নিষেধ আছে। কোনো মাইয়াত যখন মারা যাবে, ইন্তেকাল করবে, যখন কোনো মানুষ যখন ইন্তেকাল করবে, তার ব্যাপারে তোমরা উল্টোপাল্টা কথা বলিও না, তার ব্যাপারে বুরা খারাপ শব্দ তোমরা ইস্তেমাল করিও না। অতএব সকলকে বলবো জানাজা গাহে যাওয়ার পরে এই যে অভ্যাসগুলো, এই থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। এই কথাগুলো মাইয়াতের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলা থেকে আপনারা সকলেই দূরে থাকার চেষ্টা করবেন, যেহেতু এগুলো মোটেই ঠিক নয় এবং হাদিস থেকে একদম রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীও আমার বলেছেন কি এগুলো তোমরা করিও না। অতএব আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন জানাজা গাহে যাওয়ার পরে আমাদেরকে এই খারাপই এগুলো থেকে যেন চুগলখড়ি ইত্যাদি এই সমস্ত খারাপ জিনিস থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখি এবং আমরা বিরত থাকতে পারি, এবং সেই জায়গায় যাওয়ার পরে মাইয়াতকে আমরা যত বেশি পারবো আমরা দোয়া তাকে দিব। যেহেতু সেই জায়গায় আমরা যাই দোয়া দেওয়ার জন্য, ওই মাইয়াতকে দোয়া দেওয়ার জন্যে, তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাকে জান্নাতি করে, তার কবরটা আলোয় আলোকিত করে, এ সমস্ত দোয়া করবেন। আর চুগলখড়ি মাইয়াতের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলা থেকে দূরে থাকবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথার উপরে আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।